দর্শক, ময়লাতেই মধু আর মধুতেই ব্যবসা। এখানে ময়লা ফেলা নিষেধ, অনুরোধ ক্রমে এলাকাবাসী এবং কর্তৃপক্ষ। ময়লাতে কি মধু রয়েছে দর্শক, সেই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করছি। পাহাড় সমান ময়লা এখানে মহাসড়কের পাশে, গাড়ি চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এর অর্ধেকটা দখল করে রয়েছে এই ময়লাগুলো। কারণ এই ময়লাতেই রয়েছে ব্যবসা, ময়লাতেই রয়েছে মধু। এই মধু কারা খাচ্ছে? রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধেও এই মধু খাওয়ার অভিযোগ রয়েছে। ইতিপূর্বে করেছে আওয়ামী লীগ এবং বর্তমানে করছে বাংলাদেশের শীর্ষ একটি রাজনৈতিক দল। প্রিয় দর্শক, এর পাশেই কিন্তু রয়েছে এই যে আমি যে জায়গাটিতে ময়লার যে চিত্র দেখানোর চেষ্টা করছিলাম, মাদ্রাসা গিয়াসউদ্দিন। এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কিন্তু এখানে প্রতিদিন নাক চেপে তার যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যাচ্ছে এবং এখানে কি পরিমাণ দুর্গন্ধ সেটি কিন্তু দর্শক এটা মুখে বলে বোঝানো সম্ভব না। প্রতিনিয়ত যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এখানে প্রায় প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষ। এটা যেহেতু বাংলাদেশের অন্যতম একটি মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক এমসি বাজারের উত্তর পাশে এই যে চিত্র, মহাসড়কের প্রায় অর্ধেকটা ল্যান্ড দখল করে রয়েছে, সেই বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই মহাসড়কের ময়লাগুলো অপসারণের দাবিতে কিন্তু মানববন্ধন করেছে, বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে ময়লাগুলো এখানে ফেলা নিষেধ। আমরা একজন পথচারীর সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই ময়লাগুলো প্রসঙ্গে আপনার অনুভূতি জানতে চাই। আপনি যে কিছুক্ষণ পূর্বে বললেন যে মধু মধু, আসলে মধু না, এটা রসমালাই। যদি রসমালাই না হয় তাহলে কতিপয় কিছু অসাধু ব্যবসায়ীরা এভাবে সড়কের পাশে, যেখানে মাদ্রাসা রয়েছে, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ এবং কিন্ডারগার্টেন সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি এটি একটি শিল্পাঞ্চল, এখানে কয়েকটি গার্মেন্টস রয়েছে। প্রতিদিন এই সড়কে যাতায়াত করে কয়েক লাখ মানুষ। যারা বাস দিয়ে যাচ্ছে 60 কিলোমিটার গতিতে তাদেরও নাক চাপতে হচ্ছে, যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরও নাক চেপে চলতে হচ্ছে। আর এই সব দুর্গন্ধ কারণে যারা প্রতিদিন এই সড়কে চলাচল করতেছে তারা অবশ্যই, আমি মনে করি যে তারা কোনো না কোনো অসুস্থতায় ভুগতেছে। তার কারণ হচ্ছে এই দিনের বেলা, রাতের বেলা এখানে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে কেউ ময়লা ফেলবেন না, আপনি যদি মানুষ হন তাহলে ময়লা ফেলবেন না। এরপরে এই ধরনের লিখা, প্রতিবাদ লিখেও তারা আসলে ক্লান্ত হয়নি, তারা ময়লা ফেলছেই। এই রসমালাই বন্ধ করতে হবে। স্থানীয় যে প্রশাসন রয়েছে, আমি এই প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাই, অতি দ্রুত এই ময়লা এখান থেকে সংস্কার করা হোক, প্রয়োজনের অন্য কোথাও ডাম্পিং স্টেশন করা হোক এবং এই রসমালাই যারা খাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। দর্শক, এখানে কিন্তু দুর্ঘটনার আশঙ্কাও কিন্তু রয়েছে। একটি লেন যেহেতু বন্ধ করে ফেলা হয়েছে, এখানে লাখ লাখ মানুষের যাতায়াত, বাংলাদেশের অন্যতম একটি মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক এমসি বাজার এলাকায় এই চিত্রটি। শুধুমাত্র এমসি বাজারে না, ঢাকা থেকে ময়মনসিংহের প্রায় 4 থেকে 5টি স্পটে ঠিক এইভাবেই মহাসড়ক এর অর্ধেক দখল করে কিন্তু এভাবে ময়লা ফেলা হচ্ছে। রয়েছে দুর্ঘটনার আশঙ্কা, স্বাস্থ্য ঝুঁকি এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে তারা এইসব দুর্গন্ধের কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং এই যে একটা বিশ্রী অবস্থা, প্রশাসনও কিন্তু বারবার লিখিত এবং মৌখিকভাবে কিন্তু নির্দেশ দিচ্ছেন, তারপরও প্রশাসনের কথাও কিন্তু মানছেন না। এই ময়লার মধুর পেছনে এই মধু কারা খাচ্ছে, এই বিষয়টি খতিয়ে দেখে এলাকাবাসী দাবি জানিয়েছেন যে কারা এই মধুগুলো খাচ্ছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।